ইন্টারনেট, তাই না? এটা তো এখনকার দিনে বাচ্চাদের জন্য বিশাল এক ডিজিটাল খেলার মাঠের মতো। এখানে শেখার, জানার, মজা করার সুযোগ কিন্তু অপুরন্ত। তবে এই খেলার মাঠের সব কোণাই কিন্তু নিরাপদ না, কিছু বিপদও কিন্তু লুকিয়ে আছে। তো চলুন আজকে আমরা ধাপে ধাপে জেনে নিই আমাদের সন্তানদের জন্য এই অনলাইন জগৎটাকে কিভাবে আরও অনেক বেশি নিরাপদ করে তোলা যায়। একটা সহজ প্রশ্ন করি, আপনার সন্তান কি অনলাইনে নিরাপদ? প্রশ্নটা শুনতে যতটা সহজ, উত্তরটা কিন্তু ততটা না, তাই না? আমরা অনেকেই ভাবি, আরে বাচ্চা তো ঘরের ভেতরেই আছে, নিরাপদেই আছে। কিন্তু অনলাইন দুনিয়া তো আর ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না। এটা একটা বিশাল অচেনা জগৎ, আর তাই এই ডিজিটাল জগতেও তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা কিন্তু আমাদের সবার একটা বড় দায়িত্ব। তো প্রথম ধাপটা কি? ভিত্তি স্থাপন। চলুন দেখে নিই বাড়িতে একটা নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির জন্য আমাদের কি কি করতে হবে। বাচ্চাদেরকে সবার আগে একটা সহজ সত্যি কথা বুঝিয়ে বলতে হবে। ইন্টারনেট দারুণ কাজের জিনিস, জ্ঞান আর বিনোদনের জন্য এর থেকে ভালো আর কি আছে। কিন্তু অনলাইনে সবাই কিন্তু ভালো মানুষ না, এমন অনেকেই আছে যাদের উদ্দেশ্য মোটেও ভালো নয়। তাই এই জগতে পা ফেলার আগে তাদের শিখতে হবে কিভাবে নিজের বুদ্ধি দিয়ে চলতে হয়। আচ্ছা, বাড়িতে কিছু সহজ কিন্তু খুব দরকারি নিয়মকানুন চালু করাটা কিন্তু খুব জরুরি। যেমন ধরুন, শোবার ঘরে একা একা ডিভাইস ব্যবহার করা যাবে না। এতে কি হয়, আপনি যেমন ওদের অনলাইন অ্যাক্টিভিটির ওপর একটু নজর রাখতে পারবেন, তেমনি রাতের ডিভাইসটা দূরে রাখলে ওদের ঘুমটাও ভালো হবে। আর হ্যাঁ, নতুন কোনো অ্যাপ নামানোর আগে পারমিশন নেওয়ার অভ্যাসটা ওদেরকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে। সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা হলো ব্যালেন্স, মানে ডিজিটাল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে একটা ভারসাম্য রাখা। পড়াশোনা, মাঠে গিয়ে খেলাধুলা করা, পরিবারের সবার সাথে গল্প করা, এগুলো একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য কতটা দরকারি তা তো আমরা সবাই জানি। অনলাইন জগৎটা যেন তাদের দৈনন্দিন রুটিনের একটা অংশ হয়, পুরো জীবনটা নয়। তবে ভালো খবর হলো, টেকনোলজি কিন্তু আমাদের হাতে কিছু দারুণ সমাধান তুলে দিয়েছে। যেমন ধরুন, ইউটিউব কিডস বা গুগল সেফ সার্চ, এগুলো যদি আপনি চালু করে দেন, তাহলে আপত্তিকর বা বাচ্চাদের জন্য অনুপযুক্ত কন্টেন্ট কিন্তু অনেকটাই ফিল্টার হয়ে যায়। এগুলোকে বলতে পারেন টেকনিক্যাল বডিগার্ড, যা আমাদের কাজটা অনেক সহজ করে দেয়। বেশ, এবার আসি দ্বিতীয় অধ্যায়ে। এখানে আমরা জানব কিভাবে অনলাইনে নিজেদের পরিচয় সুরক্ষিত রাখতে হয়। এটা কিন্তু খুব খুব জরুরি একটা বিষয়। ব্যক্তিগত তথ্য মানে কি? মানে হলো পুরো নাম, বাড়ি ঠিকানা, স্কুলের নাম, ফোন নম্বর, এই সব কিছু। বাচ্চাদেরকে এটা খুব পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে যে এই তথ্যগুলো অনলাইনে শেয়ার করাটা যে কতটা বিপজ্জনক হতে পারে। কারণ একবার যদি এই তথ্যগুলো কোনো খারাপ মানুষের হাতে পড়ে, তাহলে কিন্তু তাদের বা পুরো পরিবারেরই বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর এই কথাটা ওদের মাথায় একদম গেঁথে দিতে হবে, এমনকি বন্ধুকেও নয়। বাচ্চারা তো সরল মনে অনেক সময় বেস্ট ফ্রেন্ডের সাথে পাসওয়ার্ড বা পার্সোনাল ডিটেলস শেয়ার করে ফেলে। ওদেরকে বোঝাতে হবে এই নিয়মটা এতটাই সিরিয়াস যে সবথেকে কাছের বন্ধুর সাথেও এসব তথ্য শেয়ার করা যাবে না, একদমই না। পাসওয়ার্ডকে কি বলা যায়? অনলাইন জগতের ঘরের চাবি, তাই না? আর এই চাবিটা অবশ্যই খুব শক্তিশালী হতে হবে। কিভাবে? আচ্ছা, পাসওয়ার্ডে বড় হাতের আর ছোট হাতের অক্ষর মেশান, সাথে কয়েকটা নম্বর দিন আর স্পেশাল চিহ্ন, যেমন ধরুন @, ডলার, এগুলো যোগ করুন। দেখবেন এমন পাসওয়ার্ড হ্যাক করা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথাটা হলো প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা ইউটিউবে প্রাইভেসি সেটিংসটা ঠিকঠাক মতো ব্যবহার করা কিন্তু মাস্ট। অ্যাকাউন্টটাকে সবসময় প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি করে রাখুন। তাহলে কি হবে? শুধু পরিচিত বন্ধুরাই তাদের পোস্ট বা ছবি দেখতে পাবে। বাইরের অচেনা জগৎ থেকে ওদেরকে সুরক্ষিত রাখার এটা কিন্তু একটা অসাধারণ উপায়। এবার চলে আসি আমাদের তৃতীয় অধ্যায়ে, বিপদ সম্পর্কে সচেতন হওয়া। এই অংশে আমরা দেখব যদি কোনো বিপদের মুখে পড়েই যায়, তাহলে বাচ্চাদের ঠিক কি করতে হবে। একটা প্রশ্ন যেটা বাচ্চাদের মনে একদম গেঁথে দেওয়া দরকার, অনলাইনে সবাই কি বন্ধু হতে পারে? আচ্ছা, ভাবুন তো, বাস্তব জীবনে আমরা কি রাস্তাঘাটে সব অচেনা লোকের সাথে কথা বলি? না তো। অনলাইন জগতেও কিন্তু নিয়মটা একই। কিন্তু সমস্যা হলো বাচ্চারা অনেক সময় এই কথাটা ভুলে যায়। আর আগের প্রশ্নের সোজাসাপটা উত্তর হলো না, অনলাইনে যে কাউকে বিশ্বাস করা যায় না। বাচ্চাদেরকে এটা শেখাতেই হবে যে একটা সুন্দর প্রোফাইল পিকচার বা মিষ্টি মিষ্টি কথা বললেই কেউ বন্ধু হয়ে যায় না।
অনলাইনে অচেনা কাউকে বন্ধু ভেবে বিশ্বাস করে ফেলাটা কিন্তু একটা মস্ত বড় ভুল হতে পারে। অপরিচিতদের সাথে যোগাযোগের জন্য কিছু নিয়ম ওদেরকে একদম পরিষ্কার করে শিখিয়ে দিতে হবে। যেমন অচেনা কারো কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না। কেউ যদি কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও চায় সরাসরি না করে দিতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা, যে কোনো রকম সন্দেহজনক বা অস্বস্তিকর মেসেজ পেলে এক মুহূর্ত দেরি না করে বাবা মাকে জানাতে হবে। এরপর আসি স্ক্যাম লিঙ্কের কথায়। অনলাইনে প্রায় খুব লোভনীয় অফার আসে, তাই না? যেমন ধরুন বিনামূল্যে গেমস, লটারি জিতেছেন বা গেমিং কারেন্সি, এই ধরনের লিঙ্ক। বাচ্চাদেরকে বোঝাতে হবে এগুলো আসলে একটা টোপ বা ফাঁদ। এসব লিঙ্কে ক্লিক করলেই ডিভাইসে ভাইরাস ঢুকে যেতে পারে, এমনকি তাদের খুব প্রিয় গেমের অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যেতে পারে। সাইবার বুলিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। যদি ঈশ্বর না করুন এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই 4টে স্টেপ ফলো করতে হবে। 1. সাথে সাথে মেসেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিন প্রমাণ হিসেবে। 2. কোনো উত্তর দেবেন না, একদমই না। 3. সাথে সাথে রিপোর্ট আর ব্লক অপশন ব্যবহার করুন। আর 4 এবং সবচেয়ে জরুরি, সঙ্গে সঙ্গে কোনো অভিভাবককে জানান যাতে তিনি সঠিক ব্যবস্থা নিতে পারেন। তো আমরা একদম শেষে চলে এসেছি, আর শেষ কথা হলো এটাই: সচেতনতাই আসল সুরক্ষা। মনে রাখবেন, যে কোনো টেকনিক্যাল সুরক্ষার চেয়েও বড় সুরক্ষা হলো সঠিক জ্ঞান আর পরিবারের সাথে খোলামেলা আলোচনা। আমাদের আসল লক্ষ্যটা কিন্তু বাচ্চাদের মনে ইন্টারনেট নিয়ে ভয় ঢুকিয়ে দেওয়া নয়, একদমই নয়। বরং ওদেরকে এতটা জ্ঞান আর আত্মবিশ্বাস দেওয়া যাতে ওরা নিজেরাই এই ডিজিটাল দুনিয়াটাকে নিরাপদে ব্যবহার করতে শেখে। ভয় দিয়ে নয়, ওদেরকে শক্তিশালী করে তোলাই হলো আসল সমাধান। সব শেষে আমার একটাই প্রশ্ন: এত নিয়মকানুন, এত প্রযুক্তিগত সুরক্ষার চেয়েও কিন্তু বড় একটা জিনিস আছে। সেটা হলো আপনার সন্তানের সাথে আপনার খোলামেলা আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কারণ এই আলোচনা আর বিশ্বাসটাই কিন্তু ওদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কবচ। তো আপনি কি আজ আপনার সন্তানের সাথে এ বিষয়ে কথা বলবেন?